দেখো মানে সত্যি আমার এটা ঠিক না, মানে আমার জন্য এটা ভীষণই খারাপ যে মানে আমি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে স্যাটারডে, বলেছিলাম একদম নিউ করে ব্লগ শুরু করব, তো শুরু করলাম। আর রান্না বান্না কিছুটা হয়েছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন একটু দেখতেই পাচ্ছ সানগ্লাস আর এই ছাতা নিয়ে একটু বাইরে বেরোচ্ছি, একটু কয়েকটা কাজ আছে সেগুলো সারতে। প্রচুর রোদ, কিন্তু বেরোতে হবেই, মানে খুব আর্জেন্ট কাজ, তাই বেরোচ্ছি। চৈত্রের দাবদাহে ছাতা নিয়ে বেরিয়েছি, কিন্তু ছাতায় এতটুকুও গরম মানছে না। একটা হালকা হাওয়া আসছে গরমের প্রচণ্ড। তো যাই হোক, ছাতা ছাড়া মাথা পুড়ে যাবে, আর ছাতা দিয়ে একটু গরম ভাব, ঠিক আছে, এটাই বেটার। সেই জন্য ছাতা খুলেই যাচ্ছি, খুব বেশি দূরে যাব না, সেই জন্য অতটা টেনশন নেই। এখানে যেটা দেখছো, আমি এখানে এসেছি একটা মোবাইলের নতুন সিম নিতে। আমি জিওরই একটা সিম নিলাম, 400 টাকা লাগলো। তারপর আমি চলে এসেছি মিউনিসিপ্যালিটিতে, পানিহাটি মিউনিসিপ্যালিটিতে এসেছিলাম একটা কাজের জন্য। সেটা মোটামুটি খবর নিয়ে আমি বেরিয়ে গেলাম। একটা স্লিপ আমাকে দিয়েছিল, ওটা এনে টাকা জমা দিতে হবে, তারপরে আমি যে কাজের জন্য এসেছি সেটা হবে। খবরটা নিয়ে গেলাম, অনেকদিন আগে আমি জমা দিয়ে গেছিলাম ডকুমেন্টস। আসলে বন্ধুরা, আমি একটা নিজস্ব স্পেশাল চিলড্রেন থেরাপি সেন্টার করতে যাচ্ছি, যেটা আগেও বলেছিলাম। খুবই সাহস নিয়ে বেরিয়েছিলাম এই রোদ্দুরে। যাই হোক, কাজকর্মগুলো মোটামুটি স্টার্ট করতে পেরেছি, কিছু কিছু কমপ্লিট হয়েছে, এটাই যা ভালো লাগছে। এবার রান্না বাকি রয়েছে, সবটা করে যায়নি রান্না। পনিরটা বাকি রয়েছে, পনিরটা এখন করে নেবো। এসেই খেলাম মিছরির জল, খেয়ে শরীরটা আরও ঠান্ডা হয়েছে ভালো। তো এইবারে রান্নাটা করে ফেলি, রান্না করে একেবারে স্নান করব। এখন শরীর গরম হয়ে গেছে, তো বাইরে রোদে ছিলাম, এখন স্নানে ঢুকলে হবে না, এখন রান্নাটা শেষ করে নিতে হবে। রান্নাটা দেখাতে পারলাম না, পরে একদিন আমি পনির রান্নাটা দেখিয়ে দেবো, হতে পারে কালকের ব্লগে দেখিয়ে দেবো। এই হচ্ছে মেনু। গুড ইভিনিং। তোমরা তো জানোই ছুটির দিন হলে আমি একটুখানি শ্যাম্পু করতে পারি, আর শ্যাম্পু যেদিনই করি চুলটা ভীষণ সুন্দর লাগে আমার। তো যাই হোক, শ্যাম্পু আর কন্ডিশনার দিলেই চুলটা ভালো থাকে, সেটাও করা হয়ে ওঠে না। আর এখন না একটু রেডি হয়েছি, হ্যাঁ, একটা কুর্তি পরেছি, জাস্ট ওড়নাটা নিয়েছি আর চুলটা একটুখানি কম করেছি। আর একটু বেরোতে হবে, তার আগে ভাবছি চা করি, চা করে সবাই খেয়ে দিয়ে মানে কাজটা মিটিয়ে তারপরে বেরোবো। আর দুপুরে তো রান্না বান্নার পরে খাওয়া দাওয়া হলো, তারপরে এই এতক্ষণ একটু রেস্ট টেস্ট নিলাম, তারপরে আবার ঠিক করলাম একটু বেরোতে হবে। সকালেও তো বেরিয়েছিলাম একটা কাজ করতে, সেটা হয়েছে, মোটামুটি কিছুটা বাকি আছে। চা করি, ড্রেস ট্রেস পরা হয়ে গেছে, তারপর চা করব। সবাইকে করে টোরে খাইয়ে দাইয়ে সুস্থভাবে রেখে বেরোতে পারলে ভালো লাগে। আর ছেলে রয়েছে তো, সেই জন্য। আরেকজন যে কোথায় বেরোলো কে জানে, এক্ষুনি বললো যে চলো, মানে একটা জায়গায় যাওয়ার রয়েছে। এর মধ্যে আর দেখতে পাচ্ছি না। এদিকে চা বসিয়েছি, জানি চলে আসবে। ওই বড় ঠাকুরের পুজো দেয় তো রেগুলার, আমাদের মোড়ে একটা মন্দির আছে, ওখানে পুজো দিয়ে হয়তো আবার কারোর সাথে গল্প করতে বসেছে, যা হয় আর কি ছুটির দিনে বাড়ি থাকলে। তো চা বসিয়ে দিয়েছি, আসলে পরে দেবো। এই তো বন্ধুরা, একটু বলে দিই এখন কি জন্য বেরোচ্ছি। এখন চা তো এখানে করছি, বেরোনোর ইচ্ছে তো ছিল বিকেল থেকে, একটু মায়ের কাছে যাব। কালকে তো আর যাওয়া হয়নি, বলেছিলাম না কাকুর কাজ ছিল, একটু দেখা করে আসার ছিল, মানে নিয়ম ভঙ্গ ছিল, কিন্তু আর যাওয়া হয়নি। আগে আমি একদিন দেখা করে এসেছি, তোমরা জানোই। আর কিন্তু মা আবার বলছে যে তুই বললি আসবি, আসলি না, তুই এই ছুটির মধ্যে একদিন আসবি। তো ভেবেছিলাম কি আজকেই বেরোবো, কিন্তু আজকে একটু কাজকর্ম বেশি ছিল, সকালে একবার বেরোতে হয়েছিল বাইরে, সেই জন্য আর সময় করে উঠতে পারছিলাম না। তো ভেবেছিলাম যে চাটা করে দিয়ে ওই বাড়ি, মানে ওই বাড়িতেই যাবো মায়ের কাছে। তা ভাবলাম যে এখন যদি যাই তাহলে একদম 1-2 ঘন্টার বেশি থাকতে পারবো না। তো ভাবছি আজকে আর যাবো না, তাহলে কাল পরশু তো ছুটি আছে, দেখা যাক একদিন যাব। এখন দুজনে বেরোবো একটু এসি দেখতে। বলেছিলাম না ছেলের ঘরে এসির ব্যবস্থা করব, মা এমনি ইলেকট্রিকের কাজ হয়ে গেছে, আগেও বলেছিলাম। তো এসিটাই দেখে আজকে বুক করে চলে আসবো, যাতে কালকের মধ্যে চলে আসে আর তাড়াতাড়ি এসিটা সেট করে দিতে পারি। গরমটাও অনেক পড়েছে না। চলো, চা হয়ে গেছে, নামাই। পড়ার সমাচার এই যে এখন একটু এই এসির দোকানেই যাব। আর এই ছুটির মধ্যে বললাম একদিন যাব মায়ের কাছে। মাকে একটু ফোন করে বলে দিতে হবে, কারণ মা বারবার ফোন করছিল কখন আসবি কখন আসবি করে। ফোন করে বলে দেবো যে আজকে যাব না, যাবো এর মধ্যেই।
জামা পরো, জামা পরে আমি কিন্তু পুরো রেডি হলে ডাকবে। যাই তো শেষ, বেরিয়ে গেছি। আশিস আবার চাবি আনতে গেল গাড়ির, চাবি না নিয়ে বেরিয়ে গেছি আমরা। তো চাবি ছাড়া চলে এসেছিলে? পকেটে ছিল, অন্য পকেটে ছিল, অন্য প্যান্টে। চলো, একদমই সামনে যাবো, তাই জন্য হেলমেটটা পরা হয়নি। আমাদের আশিস বাবু একদম ঠিক, যত সামনেই যাক ও হেলমেট পরবেই, তাই তো? এই যে আমরা খোসলাতে যাব, চলে এসেছি। চলো আগে এসিটা দেখে আসি। চলে এসেছি বাড়ি থেকে এই 5 মিনিটের দূরত্বে খোসলা রয়েছে। এখানে সমস্ত রকম আইটেমই পাওয়া যায় ইলেকট্রনিক্স, তো সেখানেই আসা হলো। ঢুকেই দেখলাম অনেক এসি, প্রচুর এসি রয়েছে। বড় টিভিটা দেখে খুব ভালো লাগছিল। আর এখানে সাজানো হয়েছে ওপোর একটা ফোন লঞ্চ হয়েছে বলে। তো আমাদের এসি বুকিং হয়ে গেল, 5-6 দিন লাগবে যেতে। সেই মঙ্গলবার, এই মঙ্গলবার যাবে আর কি, ডেলিভারি হবে মঙ্গলবার। কারণ আমরা নিলাম ও জেনারেলে, তো সেইটা মানে স্টক আসতে একটু দেরি হবে। মানে আমাদের যেটা বললো আর কি, গোডাউন দূরে আছে, আসতে টাইম লাগবে। যাই হোক, মোটামুটি মঙ্গলবারের মধ্যে, তুমি করো না, মোটামুটি মঙ্গলবারের মধ্যে আমরা পেয়ে যাব, আশা করা যায়। হয়ে গেল। হেলমেট হেলমেট রেখে এসছো ওই ভেতরে, নিয়ে আসো। যথারীতি আশিসবাবু আসার সময় চাবি ভুলে গেছিল, আর এখন আবার হেলমেট ভেতরে রেখে চলে এসেছে। আমি ওয়েট করছি, হেলমেট উদ্ধার করে ফিরলো। তো চলো যাওয়া যাক। তো আমরা এসি চুজ করে বুক করে এই যে এখন ফিরছি। তো এখানে আমরা আটকে গেছি ট্রাফিকে, দাঁড়িয়ে আছি। এসি যেতে যেতে অনেক দেরি। আর মঙ্গলবারে আরেকটা জিনিসও আছে, আমাদের পাড়ায় শীতলা পুজো আছে, আর আমার ছুটিও আছে। মানে অন্তত বাটাটা দিতে পারবো। এই সকাল সকাল অত তাড়াহুড়ো করে তো দেওয়া যায় না, মানে অসুবিধা হয়। হয়তো দিতাম, পাড়ার সবাই থাকে তো ভালো লাগে। আই লাভ পানিহাটি। এই যে একটু মিষ্টি নিলাম। দাদা উঠতে দাও নাকি হেঁটে হেঁটে যাবো আমি? না কেন, তুমি তো চালাচ্ছ। চালাচ্ছি, স্টার্ট দেওয়া মানে চালানো। সিঙ্গারা নিতে এসছিলাম, সিঙ্গারা শেষ হয়ে গেছে। 8টার ওপরে বাজে তো, এই জন্য একটু ছানার জিলিপি নিলাম। চা তো খাওয়া হয়ে গেছে আমাদের, একটা ছানার জিলিপি নিলাম। ছেলে একটু ভালোবাসে, আর আমারও একটু মিষ্টি খেতে ভালো লাগছে। কি ইচ্ছা করছে যে মিষ্টি খাওয়া, একটু কেন কি জানেন, মানে অন্য কিছু টেস্ট লাগছে না, মিষ্টিটা মুখে দিলে একটু টেস্ট লাগছে। কি হয়েছে জানি, সুগার টেস্ট করাও। বন্ধুরা চলে এলাম। এই যে জিলিপির দেখো কি অবস্থা, পুরো উল্টে গেছে, রসগুলো বাইরে বেরিয়ে গেছে। এখন এই বাটিটাকে উল্টে নিয়ে ঠিক করে এটাকে রাখতে হবে। খোসলাতে তো গিয়েছিলাম, ওখানে গিয়ে আমার আগের স্কুলের একজন স্টুডেন্টের সাথে দেখা হলো। দেখো মানে সত্যি আমার এটা ঠিক না, মানে আমি সব বাচ্চার নাম এখন অবধি মনে রাখতে পারিনি আর কি স্কুলের। তো ওকেই বলতে হলো ওর নামটা। আর ওর মায়েদের তো আমি চিনি না, মা আমার দিকে অনেকক্ষণ ধরে তাকাচ্ছে। তা আমি তো আবার নিজেই বললাম, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়েছে যে চেনে আমাকে। তা আমি তখন নিজেই বললাম যে কি চেনা চেনা লাগছে। তখন বললো যে হ্যাঁ ম্যাম, আর ছেলে বলছে ম্যাম। ওই যে, তো যাই হোক, ছেলে আর জানে না যে ম্যাম অন্য স্কুলে চলে এসছে, কারণ এখনও তো স্কুল খোলেনি। তাই খারাপ লাগলো একটু। একদম গরম গরম জানো ছানার জিলিপিটা, একটু খেয়ে নি। বললাম না মিষ্টি দেখবে আর লোভ সামলাতে পারছি না, গা গোলানো শুরু হয়ে গেছে। আমরা একটু তাড়াহুড়ো করে এলাম, যে ছেলের তবলার স্যারের আসার কথা ছিল আজকে, কিন্তু এক্ষুনি ফোন এলো আজকে আসতে পারবে না, কালকে আসবে। বন্ধুরা তো বুঝতে পারলে সারাদিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটলো। আর একটা
নতুন জিনিসও ঘরে আসতে চলেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মুখায় থেকো, আনন্দ। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।